সীমান্তের কঠোর নিরাপত্তার মাঝেই সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢুকেছে নারী, পুরুষ ও শিশুরা। গত 20 দিনেই দেশে পুশিন করা হয়েছে প্রায় 300 জনের বেশি মানুষ। সিলেট প্রতিনিধি দীপু সিদ্দিকীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে পুশিন হঠাৎ বেড়ে গেছে, এ নিয়ে বেড়েছে উদ্বেগও। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এর প্রতিবাদ ও সতর্ক অবস্থান সত্ত্বেও অবৈধ প্রবেশ অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত 20 দিনে প্রায় 300-র বেশি মানুষকে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করেছে বিএসএফ। অবৈধ প্রবেশের প্রায় সবগুলো ঘটনা ঘটেছে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে। এক মাসের মধ্যে যত বাংলাদেশি আছে তোমরা স্বেচ্ছায় এসে ধরা দাও, আর নয়তো যদি পরে যদি তোমাকে ধরার পায় তাহলে শাস্তি দিয়ে পাঠাই দেবো। যাতে আমরা গায়ে 3 তারিখে যাই ধরা দিয়েছিলাম। ইটের ভাটায় কাজ করতাম, আর ওখানে 13-14 বছর ধরে থাকছি। আর ওখানকার সরকার প্রশাসন ঘোষণা করে দিছে যে 30 তারিখের মধ্যেই যদি ধরা দেন বাংলাদেশি, তাহলে ভালো, তোমার সুসম্মানে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি সুসম্মানে ধরা না দেন তাহলে তোমার শাস্তির ব্যবস্থা করা হবে। জানা গেছে তারা সবাই বাংলাদেশি। নিজ দেশে ফেরার জন্য তারা ভারতের বিভিন্ন রাজ্যে আত্মসমর্পণ করে। পরে তাদের বৈধভাবে দেশে পাঠানোর কথা বলে অবৈধভাবে রাতের অন্ধকারে সীমান্তের কাঁটাতারের গেট খুলে নারী, পুরুষ ও শিশুদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ। কোনো অবৈধভাবে কোনো আমাদের নাগরিক অন্য কোথাও যেয়ে থাকে, সীমান্তের ওপারে যেয়ে থাকে, সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়াটাই আমি যুক্তিযুক্ত মনে করি। আমাদের যে কার্যক্রম আছে সেখানে কোনো ধরনের সমস্যা হবে না, সেই সমস্ত জায়গাতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদগুলো করি এবং তাদের সুস্থতা নিরূপণের জন্য আমরা তাদের শারীরিক কন্ডিশনটা আমরা জানার চেষ্টা করি। বিএসএফ এর পুশ ইন বেড়ে যাওয়ায় সিলেটের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সম্ভাব্য যে আমাদের পুশিনের জায়গাগুলো, যে জায়গাগুলোতে পুশিন হতে পারে, ওই জায়গাগুলোতে আমাদের টহল কার্যক্রমকে আরো জোরদার করেছে। তবে এই পুশিনের সময় বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি রোহিঙ্গা এবং ভারতীয়দের ঠেলে দেওয়ার শঙ্কায় বিজিবি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।